তখনই তাদের আন্দোলনটাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করে মানে দেশের বাহিনী দিয়ে সেগুলো নস্যাৎ করে দেওয়া হয়েছে, গণমানুষের দাবিকে রুখে দেওয়া হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় মনে করেছিল যে ছাত্রদের এই আন্দোলন তো কিছুই না, যেখানে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার যত ধরনের দেশ বিরোধী ছাত্র আন্দোলন, এখানে চাকরির ক্ষেত্রে যে কোটা বৈষম্য ছিল, সেই কোটা বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা প্রথমত আন্দোলন শুরু করে। এই আন্দোলন এটাকে একটা তুচ্ছ জ্ঞান করা হয়। বিশেষ করে এটা হঠাৎ করেই না, ছাত্রদের এই আন্দোলন فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله জীবন দিয়েছেন ওই সংস্কার। দুনিয়ার জীবনের সমাপ্তি আর আখিরাতের জীবনের সূচনা। দুনিয়ার প্রত্যেকটি কাজের হিসাব আখিরাতে দিতে হবে। দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন স্থায়ী। দুনিয়ার জীবনে সুখ দুঃখ উভয়ই আসে, আর আখিরাতে শুধুই সুখ অথবা শুধুই দুঃখ। জামাতের কর্মীরা আখিরাতের জীবনকে প্রাধান্য দেয় বলেই দুনিয়ার এই তথাকথিত প্রতিযোগিতায় গিয়ে অর্থশালী হতে আগ্রহী হয় না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শেখ হাসিনা সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করেছিল। স্বৈরাচার শেখ হাসিনা একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার উদ্দেশ্যে ডিজিটাল আইনে শত শত মামলা করলেও সাগর রুনির হত্যাসহ অসংখ্য সাংবাদিকদের হত্যার বিচার হয়নি, বরং দিনের পর দিন উক্ত হত্যা মামলার বিচার বিলম্বিত হয়েছে। আমরা চাই আইন বহির্ভূত হত্যার বিচার হোক, সকল দুর্নীতির বিচার হোক, সকলেই আইনের শাসনের আওতায় আসুক। সরকারের সকল কর্মচারী, পুলিশ প্রশাসন, সাংবাদিক সহ সরকারি সকল দপ্তরে রাজনীতি মুক্ত হোক। আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। আমাদের চুয়াডাঙ্গাকে আমরা সবাই মিলে করতে চাই, এই প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন। সমাজের ইতিবাচক খবরগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন, যেন সমাজের মানুষ ইতিবাচক কাজ করতে উদ্বুদ্ধ হয়। কলম সৈনিক সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামের সকল নেতাকর্মী মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলদার মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, গ্রুপিং মুক্ত। জামাতের মূল কথা আছে, সেই কথাগুলো আমাদের চলার পথে সাহস যোগাবে। আমরা সত্যিই পরিচ্ছন্নভাবে এই জেলাটাকে করতে চাই, এই দেশটাকে